পশ্চিমবঙ্গের যুব সমাজের জন্য কি তবে দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে? আপনারা কি জানেন, আজ সকাল থেকেই রাজ্য জুড়ে এক নতুন আশার আলো দেখা দিয়েছে। যে নিয়োগের কথা আমরা ২০২৪ সাল থেকে শুনে আসছিলাম, যা নিয়ে ২০২৫-এও ধোঁয়াশা ছিল, সেই গ্রাম পঞ্চায়েত নিয়োগ এখন এক ঐতিহাসিক মোড় নিয়েছে। ভাবুন তো, ৬,৫০০-এরও বেশি শূন্যপদ, আর সাথে বয়সের সীমায় ৫ বছরের বিশাল ছাড়। হ্যাঁ, ঠিকই শুনছেন, নতুন সরকারের অ্যাকশন মোড এখন তুঙ্গে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা ইনডেপথ অ্যানালিসিস করব কিভাবে এই নিয়োগ প্রক্রিয়া আপনার ভাগ্য বদলে দিতে পারে, কেন এবার নিয়োগ হবে আগের থেকে অনেক দ্রুত, আর যোগ্যতাই বা কী লাগছে। ভিডিওটি ১ সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ প্রতিটি তথ্য আপনার ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসনিক সূত্রের খবর অনুযায়ী মাননীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয় দায়িত্ব নেওয়ার পরেই ৬,৫০০ শূন্যপদে নিয়োগের কথা ঘোষণা করেছেন। এটা স্রেফ একটা সরকারি বিজ্ঞপ্তি নয়, বরং এটি বাংলার যুবকদের সামর্থ্য প্রমাণের এক বিশাল মঞ্চ। ২০২৪-এ রেজিস্ট্রেশন শুরু হয়েও যা মাঝপথে থেমে গিয়েছিল, আজ নতুন সরকারের তৎপরতায় তা আবার প্রাণ ফিরে পেয়েছে। গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি, এই ৩টি স্তরেই এবার স্বচ্ছতার সাথে নিয়োগ হতে চলেছে। সবচেয়ে বড় খবর হলো, এই পরীক্ষা পরিচালনা করবে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি বা ডিএসএলসি, এবং পরীক্ষার প্রশ্ন হবে আমাদের প্রিয় মাতৃভাষা বাংলায়। এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে ঘরের ছেলেরা নিজেদের ভাষায় পরীক্ষা দিয়ে ঘরের পাশেই কাজ করার সুযোগ পাবে। একটু ডেটার দিকে নজর দেওয়া যাক। মোট ৬,৬৫২টি শূন্যপদের মধ্যে গ্রাম পঞ্চায়েতেই আছে ৬,১০২টি পদ, কিন্তু যেটা সবার নজর কেড়েছে সেটা হলো বয়সসীমা। সরকারি চাকরির প্রস্তুতি নিতে নিতে যাদের বয়স প্রায় শেষের দিকে ছিল, তাদের জন্য সরকার ৫ বছরের বিশেষ ছাড় ঘোষণা করেছেন। জেনারেল ক্যাটাগরির জন্য বয়স এখন ১৮ থেকে ৪৫, ওবিসি প্রার্থীদের জন্য ১৮ থেকে ৪৮ এবং এসসি/এসটি বন্ধুদের জন্য ১৮ থেকে ৫০ বছর। এই সিদ্ধান্ত প্রমাণ করে যে সরকার অভিজ্ঞ এবং নতুন উভয় ধরনের প্রতিভাকেই কাজে লাগাতে চাইছে। এটি সত্যিই প্রশংসনীয় পদক্ষেপ। অনেকেই ভাবেন পঞ্চায়েত মানেই শুধু নিচু স্তরের কাজ, কিন্তু বন্ধুরা, এখানে বেতন কাঠামো শুনলে আপনি অবাক হয়ে যাবেন। অষ্টম শ্রেণী পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েট বা সিভিল ইঞ্জিনিয়ার সবার জন্যই এখানে সুযোগ রয়েছে। পঞ্চায়েত কর্মী বা গ্রুপ ডি পদের জন্য অষ্টম শ্রেণী পাসই যথেষ্ট, যেখানে বেতন ১৭,০০০ থেকে শুরু করে ৪৩,০০০ পর্যন্ত হতে পারে। আবার গ্রাম পঞ্চায়েত সহায়ক বা অ্যাকাউন্ট ক্লার্কের মতো পদের জন্য মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পাশাপাশি কম্পিউটার দক্ষতা প্রয়োজন। আর যারা সিভিল ইঞ্জিনিয়ারিং করেছেন, তাদের জন্য নির্মাণ সহায়ক পদটি একটি গোল্ডেন অপরচুনিটি। ভারত সরকার এবং রাজ্য সরকার যেভাবে পরিকাঠামো উন্নয়নে জোর দিচ্ছে, তাতে এই পদগুলোর গুরুত্ব আগামী দিনে আরও বাড়বে। এবার আসা যাক আসল লড়াইয়ের জায়গায়। পরীক্ষা হবে ২টি ধাপে, লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ। সিলেবাসটাও খুব ব্যালেন্সড রাখা হয়েছে। ইংরেজি ২৫, বাংলা ২৫, গণিত ২৫ এবং সাধারণ জ্ঞান বা জিকে ১০ নম্বর। মোট ৮৫ নম্বরের লিখিত পরীক্ষা হবে ওএমআর শিটে এমসিকিউ টাইপের। বন্ধুরা, প্রস্তুতির জন্য এখন আর হাত পা গুটিয়ে বসে থাকার সময় নয়। আপনারা চাইলে BSSEI ডিজিটাল লার্নিং অ্যাপের মতো বিশ্বস্ত প্ল্যাটফর্মের সাহায্য নিতে পারেন, যেখানে ফ্রিতে অনেক স্টাডি মেটেরিয়াল এবং গাইডেন্স পাওয়া যাচ্ছে। মনে রাখবেন, বাংলার মাটি মেধাবী সন্তানের জন্ম দেয়, আর সেই মেধাকে সঠিক দিশা দেওয়াই আমাদের লক্ষ্য। পরিশেষে এটুকু বলা যায়, ভারত আর পিছিয়ে থাকার দেশ নয়, পশ্চিমবঙ্গ সেই উন্নয়নের অগ্রযাত্রায় সামিল হতে চলেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে ৬.৫ লক্ষ শূন্যপদ রয়েছে, যার মধ্যে পঞ্চায়েত নিয়োগ তো কেবল শুরু। এই সুযোগকে কাজে লাগিয়ে নিজের এবং দেশের ভবিষ্যৎ উজ্জ্বল করার দায়িত্ব এখন আপনার। কিন্তু সাধারণ নাগরিক হিসেবে আপনাদের কি মনে হয়, এই ৫ বছরের বয়সের ছাড় কি সত্যিই যোগ্য প্রার্থীদের সাহায্য করবে, নাকি এতে কম্পিটিশন আরও বাড়বে? আপনার মতামত নিচে কমেন্টে জানান। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন সেই বন্ধুদের সাথে যারা অনেক দিন ধরে একটি সুযোগের অপেক্ষায় আছে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।